এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনারা মঙ্গলার বিয়েটা এক্ষুনি অন্য গ্রামে দেবেন না। বিয়ে দেব না? কি বলছেন আপনি? বিয়ে তো আমাদের সব প্রায় ঠিক। তবুও এই বিয়ে আপনারা ভেঙে দিন। কেন অত্যাচার করছিল ওই মানুষটার উপরে? কেন তুমি জানো না? সত্যি জানো না? তোমার মন কি বলে? মঙ্গলের দিকে তুমি কাঁচা হলুদ মাখাচ্ছ কেন গো? কাল পাত্রপক্ষ মঙ্গলা দিদিকে আশীর্বাদ করতে আসবে। গায়ের রংটা যাতে আরো উজ্জ্বল হয় সেজন্য হলুদ মাখাচ্ছি। হলুদ মাখালে বুঝি ফর্সা হয়? কেন তুই মাখবি? ও জেঠি পটল কেন একটু হলুদ মাখিয়ে দিও। কই গো গিন্নি? হ্যাঁ এই তো, এই যে এগুলো এখানে রাখলাম। বাবা এত কি আনলে গো? আনবো না? কালকে মেয়ের আশীর্বাদ, যারা আসবেন তাদের আপ্যায়ন করতে হবে না? বাবা ঠাকুর তো স্পষ্ট বলে দিয়েছেন যে তাদের আদর আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। এ তো শুধু আমাদের নয়, গোটা চণ্ডীপুরের মান সম্মানের ব্যাপার। সে বুঝলাম, কিন্তু কিন্তু আমাদের অবস্থাটাও তো তোমাকে একটু ভেবে দেখতে হবে নাকি? আরে বাবা, বাবা ঠাকুর কি সেরকম মানুষ নাকি? আমার কেমন অবস্থা উনি জানেন না? আরে আমি যে জিনিসগুলো নিয়ে এলাম, এগুলো আমি নিজে থেকে কিছু নিয়ে এসেছি নাকি? এগুলো বাবা ঠাকুরই সব পাঠিয়ে দিন। তুমি শুধু মন দিয়ে সুস্বাদু করে রান্না বান্নাটুকু করো, ব্যাস। হ্যাঁ গো, কি কি রান্না হবে? এই দিনে কি খাওয়া হবে? বিয়ের দিন খাওয়াবে না? কি পেটুক দেখেছো পটলটা? সাকু শুধু খাবার। এই তুই চুপ কর তো। আচ্ছা, ছোলার ডাল হবে নিশ্চয়ই, আর মিষ্টি হবে হবে। যাই রান্না হোক না কেন, তোরা একেবারে সবাই মিলে ভাগ পাবি, বুঝলি? এবার শান্তি। আরে বাবা, তোদের মঙ্গলা দিদির আশীর্বাদ, তাতে তোরা না থাকলে হয়? হ্যাঁ, বলেছি না এই তোর ভবিতব্য, যা হবে তোর ভালোর জন্যই হবে। তুই শুধু সময়ের সাথে গা ভাসিয়ে দে, নিজে থেকে কিচ্ছু করবি না, যা ঘটার তা ঘটবে। পৃথিবী বিধান কেউ লঙ্ঘন করতে পারবে না। শোনো গিন্নি, তোমার এই রান্না বান্না করতে গিয়ে যেন আবার আশীর্বাদের সময় না পেরিয়ে যায়। সবকিছু যেন সময় মেনে ঠিকঠাক হয়, না হলে কিন্তু ঘোর অমঙ্গল। বালাই ষাট, দেরি হবে কেন? মা চণ্ডীর কৃপায় সবকিছু সুষ্ঠুভাবে হবে। কই গো, তোমাদের হলো? তাড়াতাড়ি করো, এবার পুজোয় বসতে হবে তো। ওদিকে তো পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল। মঙ্গলা মায়ের জন্য
এই যে বিশেষ পুজোর আয়োজন করেছি, এই পুজো সম্পন্ন হলে পুজোর আশীর্বাদে ফুল দিয়েই তো মঙ্গলমায়ের আশীর্বাদ হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠাকুরমশাই, আমাদের প্রায় হয়ে এসেছে, আপনি পুজো শুরু করতে পারেন। হ্যাঁ গো গিন্নি, ঠাকুর মশাই তো পুজোয় বসে গেছেন। আমি বরং গ্রামের বাইরে গিয়ে দাঁড়াই। পাত্রপক্ষ এসে যদি পথ বুঝতে না পারে তাহলে একেবারে সঙ্গে করে নিয়ে আসবো, কি বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই করো, সেটাই করো। আমি আসছি। অবাক হয়ে যাচ্ছি আমি। তোমরা বাড়িতে এতগুলো লোক করোটা কি? জানো আজ রুদ্রকে নিয়ে আশীর্বাদে যাব, ওকে বাড়িতে আটকে রাখতে পারলে না? আমি কি করব? রুদ্র যে কখন কোথায় কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে, আমি তো কিছুই জানি না। প্রত্যেকে অপদার্থ এক একটা এখানে। সেই সকাল থেকে ছেলেটা নেই, কোথায় গেছে, কখন ফিরবে কেউ কিচ্ছু জানে না। আর এদিকে যাত্রার শুভ সময় পেরিয়ে যাচ্ছে। আশীর্বাদ তাকে ছেলে খেলা নাকি যে যখন খুশি গেলেই হলো? এরপর বের হলে সঠিক সময়ে পৌঁছাতে দেরি হয়ে যাবে বাবাটা, আর আশীর্বাদও সময় মতো হবে না। এতে তো আরো অমঙ্গল হবে। তাহলে আমি কি করবো বলুন? যার আশীর্বাদ তারই যদি দায়িত্ব জ্ঞান না থাকে। আমি তো রাজনদাকে পাঠালাম দাদাকে খুঁজে আনতে, সেও তো এখনো এলো না। সময় পেরিয়ে গেলে এসে কি হবেটা কি? এদিকে চৌধুরী মশাই অপেক্ষা করে বসে রয়েছেন। কি বলবো আমি তাকে? মা, রাজন্না দাদা কোথায় জানি না মা। সারা গ্রাম খুঁজে দেখলাম, কোথাও পেলাম না দাদাকে। যেখানে যেখানে সম্ভব প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখলাম, কেউ জানে না দাদা কোথায়। তাহলে গেল কোথায় ছেলেটা? হ্যাঁ রে নন্দন, তোরা জানিস তো ওরা এই পথে আসবে? হ্যাঁ, আমি একদম পাকা খবর নিয়ে এসেছি। মঙ্গলার পাত্রপক্ষ এই পথ দিয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আর অন্য কোনো পথ নেই। আর অন্য পথে যেতে গেলে 5 ক্রোশ ঘুরে বড় ঝিল পেরিয়ে যেতে হবে। আর তা ওরা করবে কেন? মনে রাখিস, ওদের কোনোভাবেই এই গ্রামে ঢুকতে দেওয়া চলবে না। গ্রামে ঢুকে পড়লেই আমাদের আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কোনো চিন্তা করিস না ভাই, ওই পাত্রপক্ষকে এমন ভয় দেখাবো না, ও ছুটে পালাবার পথও পাবে না। এতটা নিশ্চিত না হওয়াই ভালো। ওরা জমিদার, ওদের সাথে পাইক বরকন্দাজ থাকতেই পারে। তাতে কি হয়েছে? আমরা আচমকা ওদের উপর হামলা করবো না, ওরা পালাবার কোনো রকম পথই পাবে না। আর সেরকম হলে ওদের লিটেলদের সঙ্গে আমরা লড়ে যাব। আমরা কি খারাপ লাঠি চালাই নাকি রুদ্র? হ্যাঁ, তেমন হলে লিটেলদের মহড়া আমরা ভালোই নিতে পারবো। দেখ, মারামারি রক্তপাত আমি একেবারেই চাই না। আমার উদ্দেশ্যটা হলো মঙ্গলার আশীর্বাদ ওই জমিদারের সঙ্গে বন্ধ করা। যদি বল প্রয়োগ না করে ওদের বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিতে পারি তাহলে তাই করব। আর ভালো কথায় কাজ না হলে তো রুখে দাঁড়াতেই হবে। এই কারা যেন আসছে, পায়ের শব্দ শুনতে পাচ্ছিস না? বোধহয় ওই পাত্রপক্ষ হবে। নে, তৈরি হয়ে নে সবাই, আড়ালে সরে যা। আগে দেখি কারা আসছে। চল। তোর মন যা চায় ওকে জিজ্ঞেস করে নিস। ওইটুকু ছোট বাচ্চা, ওকে আমি কি জিজ্ঞেস করব? ওরে, কার কি রূপ, কে কি চায় তা একমাত্র মা জানেন। মায়ের লীলা বোঝা সহজ কথা নয় রে।
কোথায় গেল? এই তো আমাকে ডাকছিল, আর এর মধ্যেই চলে গেল। বড্ড দুরন্ত মেয়ে। তাহলে কি করবেন? আশীর্বাদকে বাতিল করে দেবেন? বাতিল করে দেব? না না, এ অসম্ভব। আশীর্বাদ আজই হবে, আমার কথার কোনো খেলাপ হবে না। কিন্তু রুদ্র যে এখনো ফিরলো না। রুদ্র ছাড়াই আশীর্বাদ হবে। আমি গিয়ে মেয়ের আশীর্বাদটা সেরে আসতে চাই। কথার খেলাপ হলে চৌধুরী মশাই কি ভাববেন? পুরোহিত মশাই, আর দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে, নাহলে লগ্ন পেরিয়ে যাবে। কি এখানে জমন্তক কেন? ওকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু এদের সামনে তো কথা বলাও যাবে না। কালকে যেতে হবে, আর সে সময়ও হাতে নেই। না না, পরে না হয় কথা শুনবো। পুরোহিত মশাই, চলুন বেরিয়ে পড়ি। হে ঈশ্বর, এই বাড়িতে যে কি হচ্ছে! ও গুরুপদ মশাই, আর কত দূর? কতক্ষণ লাগবে চণ্ডীপুর পৌঁছতে? বড্ড পা ব্যথা করছে, একটু বসে জিরিয়ে নিলে হতো না? আশীর্বাদের তো এখনো ঢের সময় বাকি। ওদের কি মাথা খারাপ হয়েছে? তোমরা জানো না কোথা দিয়ে পার হচ্ছি? সজনে দিঘির পার। ডাকাতের ভয়ে দিনের বেলাও এখানে লোক চলাচল করতে ভয় পায়। ও বাবা, তাহলে এ পথে এলেন কেন? যদি ডাকাত পড়ে? সেই জন্যই তো লেঠেল নিয়ে এসছি সঙ্গে করে। আর ঘুরপথে যদি আসতাম তাহলে আশীর্বাদের আগে আর পৌঁছানো হতো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি ঠিক ঠাওর করতে পারছি না এবার কোন দিকটায় যাব। এর আগে তো একবারই এসেছি, তাও আবার পালকিতে করে। ওই তো একজন এদিকেই আসছে, দেখুন। মনে হয় এখানকারই লোক হবে। তা ওনাকেই একবার জিজ্ঞেস করে দেখুন না, চণ্ডীপুরের চণ্ডী মণ্ডপটা কোন দিকে হবে? আরে ও মশাই, শুনছেন? এই যে বলছি, ওই চণ্ডীপুরের চণ্ডী মণ্ডপটা কোন দিকে বলতে পারে? বিলক্ষণ পারবো। বলছি, আপনারা তো মঙ্গলাকে আশীর্বাদ করতে এসেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? মঙ্গলা হলো কি আমারই। কি যায় এখানে? কি যায়? কোনো বিয়ে আশীর্বাদ হবে না। চণ্ডীপুরে পা রাখলে পা একেবারে ভেঙে দেব। এ কি কথা? আমরা চণ্ডীপুরে কেন যেতে পারবো? হ্যাঁ, জোর জুলুম নাকি? ধরে নিন তাই। মানে মানে সরে পড়ুন, না হলে প্রাণ নিয়ে আজকে ফিরতে পারবেন না। ডাকাত ভাই, তোমার কাছে হাত জোড় করছি, এরকমটা করো না। সর্বনাশ হয়ে যাবে। ওনারা আমার সম্বন্ধী হতে চলেছেন, আমার মেয়েকে ওরা আশীর্বাদ করতে চলেছে। তোমরা দয়া করে এদেরকে বাধা দিও না। আমি খুব গরিব, বিশ্বাস করো, আমি খুব গরিব। আমার মেয়ের যদি আশীর্বাদ না হয় আর কোনোদিন বিয়ে হবে না, বিশ্বাস করো। আমি তো সেটাই চাই। মঙ্গলা শুধু আমার, আমি ছাড়া কেউ মঙ্গলাকে বিয়ে করবে না। ছেড়ে দাও ডাকাত ভাই, ছেড়ে দাও। আমার মেয়ের বিপদ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আর তো পড়া যাচ্ছে না রে। এবার আত্মরক্ষার জন্য লাঠি চালাতেই হবে। তাহলে মার।
সর্বনাশ, প্রদীপ থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরোচ্ছে কেন? এ তো অমঙ্গলের লক্ষণ। কেন এমন হচ্ছে? মাগো, রক্ষা করো মা, রক্ষা করো। দেখো মা, কারোর যেন কোনো ক্ষতি না হয়, কেউ যেন কোনো কষ্ট না পায়। আমার মন বলছে একটা অমঙ্গল ঘটতে চলেছে। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি করে আমি বিপদ থেকে উদ্ধার করব। তুমি আমার সহায় হও মা, সহায় হও। কেউ মারবে না ওকে, কেউ ওর গায়ে হাত দেবে না। কেন মারবে না? কেন? আপনি চেনেন ওকে? বিলক্ষণ চিনি। উনি হলেন আমাদের চণ্ডীপুরের মাথা, বাবা ঠাকুরের ছেলে। বাবা ঠাকুরের ছেলে? সে এইভাবে ডাকাতের মতো? ভাগ্যিস আপনি বললেন, নাহলে তো আজকে আমার লেঠেলরা ওকে মেরেই দিত। ছোট ঠাকুর, উঠুন ছোট ঠাকুর, আস্তে। আপনার মনে অনেকটা লেগেছে, আপনি এখনই বাড়ি যান। আপনার শুশ্রূষার প্রয়োজন, যান বাড়ি যান। উমেশ কাকা এভাবে আমাকে বাঁচিয়ে দিল? তার মেয়ের বিয়েতে বাধা দিচ্ছি জেনেও? বড্ড ভুল হয়ে গেছে আমার, বড্ড ভুল। ছোট ঠাকুর, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, আপনি দাঁড়িয়ে থাকবেন না, যান। আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। দেখুন দেখি কি সমস্যা। এমন একটা শুভ কাজে এলেন, তাতে কিরকম বাধা পড়ে গেল। এইসব তালে গোলে ঠিকভাবে কথাই বলা হয়নি। আসলে আপনারা যাকে আশীর্বাদ করতে এসেছেন সে আমার মেয়ে মঙ্গলা, তারই আশীর্বাদে আপনারা এসেছেন। আমি ভাগ্যিস গ্রামের বাইরে এসে অপেক্ষা করছিলাম, না হলে যে কি হয়ে যেত কে জানে। শুনুন না, আপনারা এবার চলুন, চণ্ডী মণ্ডপে আপনাদের জন্য সবাই অপেক্ষা করছে। আসুন আসুন।